নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমার ছেলের জন্মদিন, তো তাই নিয়েই আজকে একটা ভিডিও করার চেষ্টা করছি। অনেক রান্না বান্না হবে, তো দুপুরে অনেক কিছু আছে, সেগুলো আমি আস্তে আস্তে এরপরে দেখাবো। আপনারা সাথে থাকুন। তো 5 রকম ভাজা হবে, তো ভাজার সবজিগুলো সব কেটে নিয়েছি। এখানে আলু, বেগুন আর কুমড়োটা কাটা আছে। আলুটা হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এরপরে আলুটা ভেজে নেব। এরকম খোসা সহ গোল গোল আলু ভাজা খেতে খুব ভালো লাগে, তবে একটু ছোট ছোট আলু হলে ভালো হয়। ছোট আলুটা পাইনি, তাই এই বড় আলুটা দিয়েই করে নিচ্ছি। এদিকে পটল, কুমড়ো আর বেগুনটা মাখিয়ে নিয়েছি। ভেন্ডিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম ছোট করে ভেন্ডিটা কেটে নিয়েছি। আলুটার এক পাশটা হয়ে গেছে, এবার একটু উল্টে পাল্টে দেব, যাতে দুপাশটাই ভালো করে ভাজা হয়ে যায়। তো আলু ভাজা আমার হয়ে গেছে। খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই বেগুন পটলটা একসাথে ভেজে নিচ্ছি। খুব কম করে ভাজবো, তো তাই বেশি অসুবিধা হবে না। দেখুন একসাথে দিয়েও কি সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে কুমড়োটা ভেজে নেব। এরপরে ভেন্ডিটা ভাজতে দিয়ে দেব। ভেন্ডি ভাজা হয়ে গেছে। 5 রকম ভাজা আমার রেডি। রান্না বান্না চলছে। অনেক তাড়াতাড়ি বসিয়েছি, কিন্তু এতগুলো জিনিস আছে তো কখন শেষ হবে জানি না। এখনো চিকেন হওয়া বাকি আছে, বাকি সব মোটামুটি হয়ে গেছে, ভাজাটা চলছে। তো সাথে থাকুন, দেখুন কি কি হয়। চিকেনের জন্য দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি বড় বড়। পেঁয়াজটা এরকম ছোট করে কুচিয়ে নিয়েছি। দুটো টমেটো নিয়েছি, টমেটোটাও কুচিয়ে নিয়েছি। এদিকে আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি। আদা রসুনটা মিক্সিতে বাটবো, তাই একটু কুচিয়ে নিলাম। এদিকে আলু কেটে নিয়েছি। পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। আর এদিকে আমার সব কুচনো হয়ে গেছে। ও হ্যাঁ, বলতে ভুলেই গেছি, চিকেনটা পুষ্পেন্দ্র করব। কি বলে? হ্যাঁ, পুষ্পেন্দু একটু ভাতে লেবু দেয়, তাহলে ভাতটা ঝরঝরে হয়। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে। চিকেনটাও ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে চিংড়িটা তো নুন হলুদ মাখিয়ে দিয়েছি, চিংড়িটা ভাজা হবে। ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে। চিকেনটা বসিয়ে দিয়েছে পুষ্পেন্দু। বেশ ঘুরিয়ে ঘুরিয়ে ভাজছে চিকেনটাকে পুষ্পেন্দু। অন্যরকম ভাবে বানাবে বলছে আজকে, দেখা যাক কিরকম হয়। কি বানাচ্ছ এটা? এতে কি কি আছে? সরি, ডোন্ট গো ইনটু দ্য ডিটেইলস। ম্যাজিশিয়ান কখনো বলে না বিহাইন্ড দ্য সিন, সো আই ক্যান টেল। একটু বলো তাও। নো, দেখি এটা। দেখতে পারো। এটা কি আসল মশলা চিকেনের? এই যে স্পেশাল চিকেনটা হচ্ছে, এটা আসল মশলা। ফর ইউর রেফারেন্স আমি তোমাকে একটা কথা বলতে পারি। অতগুজ রান্নাঘর দেখতে পারো, সেখান থেকে আমি শিখেছি এই চিকেনটা। আচ্ছা, বাট এর থেকে বেশি কিছু বলতে গেলে পয়সা লাগবে। কত? ডিপেন্ড করছে কতটা ডিশ জানতে চাও তার উপর। আচ্ছা, ঠিক আছে। মশলা কষানো চলছে। বলতে তো ভুলেই গেছিলাম, পুষ্পেন্দু কিন্তু বিভিন্ন রকম চিকেন বানাতে পারে আর খুবই ভালো হয়।
প্রত্যেকবার আলাদা আলাদা স্টাইলে চিকেন করে। দেখছেন কি দারুণ কালার হয়েছে। তবে এখনো ঝাল দেওয়া হয়নি, কারণ তুতুন খাবে, আজকে তো ওর জন্যই সব আয়োজন, ওর জন্য তুলে রেখে তারপরে ঝাল দেওয়া হবে। মোটামুটি হয়ে এসছে। বাহ, কি দারুণ কালার দেখুন। আমাকে অনেকক্ষণ আগে ধনেপাতা কাটতে বলেছে, আমি এখনো কাটিনি, সেটা কেটে দিই, সেটা দিলেই কাজ কমপ্লিট। ধনেপাতাটা কেটে নিয়েছি, এরপরে দিয়ে দেব। এই দেখুন আমাদের চিকেন রেডি। সকাল থেকেই ভাবছিলাম যে একটু দুব্বো ঘাস তুলতে হবে, তো ব্যালকনি থেকে দেখলাম পার্কিং এরিয়ায় কিছু ঘাস দেখা যাচ্ছে, তাই আমি নিচে চলে এলাম। অনেক খুঁজে ছোট ছোট কিছু পেলাম। তার আগে বাইরেটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা স্কুল, এখন গরমের ছুটি বলে বন্ধ আছে। আর এই বিল্ডিংটার 9 তলাতে আমি থাকি। ওখান থেকেই দেখতে পেয়েছিলাম যে এখানে কিছু ঘাস আছে, তো ভাবলাম এখানে দুব্বো ঘাস পাওয়া যেতেই পারে, একবার গিয়ে দেখিই না। এই আগাছার মধ্যে আমি পেয়ে গেছি দুব্বো ঘাস। এই দেখুন, ফাইনালি পেয়ে গেছি আমি দুব্বো ঘাস। নিচে আসাটা আমার সফল হয়েছে। আজকের দিনে একটু দুব্বো ঘাস না পেলে হয়। ফেসবুকে একটা পোস্ট করেছিলাম তুতুনের জন্মদিনের একটা ছবি দিয়ে, তো সেখানে সবাই তুতুনকে অনেক আশীর্বাদ, ভালোবাসা, আদর সব জানিয়েছে। তাই এখন ঘরে গিয়ে আমি সবার আগে সবার হয়ে তুতুনকে হ্যাপি বার্থডে উইশ করব। এই ভালোবাসাটাই আমার ছেলের জন্য সেরা গিফট। এসে দেখছি পুষ্পেন্দু চিংড়িটাও ভেজে ফেলেছে। এদিকে তুতুন বসে বসে গান শুনছে। দাঁড়ানোকে নিচে বসাই। পাপা গান শুনছ? গান শুনে কি করে বসে আছো তুমি? Happy birthday to you, happy birthday to you, happy birthday to Mona, happy birthday to you. জন্মদিন তোমার, জন্মদিন। বাবা, জন্মদিন জন্মদিন তোমার, জন্মদিন। কে ওটা? ওটা কে? ওটা কে গো? কে কে কে? বলে বাবা বাবা বাবা। হা 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 বলে দাও, বলে দাও, হা 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 হা। আচ্ছা বলি দাও। আমের চাটনি হবে, তাই নিয়ে নিয়েছি 2টো আম। আম দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এরকম আম দেখলে কি খুশি হতাম না? ইচ্ছে করছে এখনই মাখিয়ে বন্ধুদের সাথে খেতে বসি। যাই হোক, আমটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম। এবারে একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে হালকা ভেজে সর্ষেটা দিয়ে দেবো ফোড়নে। একটু নেড়ে চেড়ে এবারে আমটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেবো একটু নুন, হলুদ দিয়ে আবার ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি গরম জল, দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেছে, এরপরে চিনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দেব। চাটনি আমাদের হয়ে এসছে। দেখুন কি সুন্দর হয়েছে, আমটা খুব সুন্দর গলে গেছে। এরপরে আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব। দেখুন ভালো লাগছে না দেখতে? খেতেও ভালো হবে আমি জানি। রান্না করতে করতে সব রান্নার ভিডিও দেখাতে পারিনি, তবে যতটা পারলাম সাজিয়ে দেখালাম। তুতুনের খাবার টেবিলটা ভালো করে সাজিয়ে দিয়েছি। আমি ভিডিওটা করছি বলে নিজেকে দেখাতে পারছি না, পুষ্পেন্দু আশীর্বাদ করছে সেটা দেখাই। ধান দুব্বো, হ্যাঁ
একটু বুকে মাথায়। বাবালে বাবালে বাবালে, না তুমি একটু খাইয়ে দাও ওকে, ওই একটু আলু ভাজা দিয়ে মুখটা। তুতুন এখন কি খাবে গো? হ্যাঁ একটু মুখে দিয়ে দাও, খালি একটু মুখে দিয়ে দাও। এই তো এখনই খাবে, এখনই এখনই। নাও 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 নাও। বাবা 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 বা। পুষ্পেন্দু আর তুতুনের খাওয়া, এবারে আমি খাচ্ছি। খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো করেছিলাম, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে একটা দারুণ জিনিস, এত কিছু খাওয়ার পরে পান না খেলে হয়, তাই পানও আনা হয়েছে। কিছুক্ষণ রেস্ট করে একটু তুতুনকে নিয়ে বেরোবো, রাত্রে আবার অনেকে আসবে, বড় আয়োজন আছে। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, দেখুন বাইরেটা কি ভালো লাগছে দেখতে, আকাশটা কি দারুণ, সারি সারি মেঘগুলো ভেসে যাচ্ছে। তবে মেঘের স্পিডটা খুবই কম আর প্লেনের স্পিডটা খুবই বেশি। এই দেখুন স্কুলটা দেখা যাচ্ছে, এই নিচে গেছিলাম আমি দুব্বো ঘাস আনতে। এবারে তুতুনকে নিয়ে একটু বেরোবো। রোজই আমরা একবার বিকেলে বেরোনোর চেষ্টা করি, বেরোলেই নিজেদের সাথে তুতুনের মনটা ভালো হয়ে যায়। এমনিতেই আজ ওর মন ভালো, আর একটু ভালো হয়ে যাবে। এই দেখুন চলে এসছি আমরা, এসেই দেখছি এখানে বাচ্চারা খেলা করছে, আমি আর তুতুন বসে বসে দেখছি। না 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 না, দেখো দেখো ওই দেখো খেলা করে সবাই সবাই। 3, 2 on the floor is not. No, we're not playing. আজ আর বেশি দেরি করবো না, তুতুনকে একটু সিনে ওয়ার্ল্ডের ভেতরে নিয়ে যাব, তারপরে বাড়ি চলে যাবো। দেখেছো দেখেছো দেখেছো, চলে এসছি আমরা সিনে ওয়ার্ল্ডের ভেতরে। তুতুনকে ওর পাপা বলছে যে আর একটু বড় হলে এখানে সিনেমা দেখতে নিয়ে আসবে, এখন শুধু বাইরেটাই দেখুক, সাথে আপনাদেরকেও দেখিয়ে দিই। এত সব লাইট, তুতুনের ভীষণ ভালো লাগছে। তুতুন ওর পাপার সাথে চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। আমারও বেশ ভালো লাগছে, কি কি সিনেমা চলছে সেটাও দেখা হয়ে গেল। এতটাই এক্সাইটেড যে আর খেতেও চাইছে না। যাই হোক আর দেরি করব না, এবারে বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে গিয়ে আজ অনেক কাজ আছে, বন্ধুরা সব আসবে। এসেই আমরা সন্ধ্যের আয়োজনে লেগে পড়েছি। তুতুন বসে বসে দেখছে আমরা কি করছি। তুতুন ভাবছে সকাল থেকে বাড়িতে চলছেটা কি, অন্য দিনের থেকে সব অন্যরকম কাজকর্ম চলছে। এদিকে পুষ্পেন্দু ল্যাম্পটা বানিয়ে নিচ্ছে, বাকি খাবার দাবার সব অর্ডার করা আছে। হচ্ছে হচ্ছে, যাবে যাবে আর একটু যাবে। আমাদের বন্ধুরা সব চলে এসেছে, একটু পরেই কেক কাটা হবে। ঘর সাজানো বেশ ভালো হয়েছে না বলুন? Happy birthday, dear Tutu. Happy birthday to you. Happy birthday to you. Smile. हम ही करेंगे जो करेंगे तो वो लोग सिखाते हैं कि कैसे करना है। আজ স্টার্টারে আছে চিকেন ঘি রোস্ট আর ড্রাই চিলি পনির। ডিনারে আছে চিকেন বিরিয়ানি, ল্যাম্ব কষা, স্যালাড আর মিষ্টি। সব কিছু ভীষণ ভালো হয়েছে। বন্ধুরা এসছে, সবাই মিলে খুব আনন্দ করলাম। আজকের দিনটা আমাদের খুব ভালো গেল। এগুলো সব তুতুন বড় হয়ে দেখবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো।